প্রার্থী জটে বঙ্গ বিজেপি জরুরি বৈঠকে দিল্লির নেতারা এর আগে আমরা দেখেছি ভোট ঘোষণার আগেই প্রথম 20 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি, কিন্তু এখনো পর্যন্ত 23 জন প্রার্থীর তালিকা প্রকাশ করেনি বিজেপি। আর প্রার্থী জটে বঙ্গ বিজেপি সুকান্ত শুভেন্দুকে তলব করা হয়েছে দিল্লিতে। ভেঙ্কটেশ্বর লাইনে রয়েছে আমার সঙ্গে, ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, আমরা শুরু থেকেই দেখে আসছি বঙ্গ বিজেপির একটা কোন্দল, সেখানে সুকান্ত শুভেন্দুকে তলব করে কি জট কাটা সম্ভব? দেখো, একদমই সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির একাধিক নেতাকে তলব করা হয়েছে দিল্লিতে, এবং আগামীকাল কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু বৈঠকে বসছে। তুমি জানো যে এখনো পর্যন্ত 23টি আসনে প্রার্থী ঘোষণা করে উঠতে পারেনি বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক প্রার্থীর কেন্দ্র বদল হতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। অনেক প্রার্থী তাদেরকে কেন্দ্র বদল করে সেই জায়গায় অন্য কোনো প্রার্থী দিতে চাইছে বিজেপি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, একটা মতভেদ তৈরি হয়েছে। সেই মতভেদ কাটাতে এবং জট কাটাতেই আগামীকাল দিল্লিতে জরুরি বৈঠক বসছে বিজেপি নেতৃত্ব, সেখানে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তারা থাকবেন। এবং আমরা বিজেপি সূত্রে যেটা জানতে পারছি, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সেই বৈঠকে থাকবেন এবং সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামীকালই 23 জনের যে এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করে উঠতে পারেনি, সেই ব্যাপারে চূড়ান্ত প্রার্থী তালিকা আগামীকালই দিল্লির বৈঠকে সামনে আসবে, উঠে আসবে এমনটাই জানা যাচ্ছে। এবং প্রথম দফার যে ভোট, তুমি জানো সেখানে জলপাইগুড়িতে ভোট রয়েছে, সেই জলপাইগুড়ি আসনেও এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষণা করে উঠতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে একটা দলের মধ্যে একটা মতভেদ তৈরি হয়েছে, সেই মতভেদ কাটাতেই একেবারে জরুরি তলব করা হয়েছে রাজ্য নেতাদের। সেখানে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অন্যান্য নেতৃত্ব থাকবেন এবং আগামীকাল এই ব্যাপারে জট কাটাতেই একদম বৈঠকে বসছে। যদিও বিজেপি নেতৃত্ব তারা কিন্তু আর দেরি করতে চাইছে না, কারণ তুমি জানো যে বিজেপি প্রার্থী তালিকা বেশ কয়েকদিন ধরেই সামনে আসছে, যে বিজেপি প্রার্থী তালিকা এখনো পর্যন্ত বের হচ্ছে না। সেই নিয়ে একটা বিভিন্ন মহল থেকে বিশেষ করে বিরোধীরা তারা বিভিন্ন কটাক্ষ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে কালকের মধ্যেই প্রার্থী তালিকার জট কাটিয়ে একেবারে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি হবে এবং সেই কারণেই আগামীকাল দিল্লিতে বৈঠক, এবং সেই বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে এখন রাজ্যের বিজেপি। এবং যেহেতু একেবারে ভোট ঘোষণা হয়ে গিয়েছে, কিন্তু 23 জন, তুমি জানো যে প্রাথমিক যে প্রথম তালিকা সেখানে 20 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল, সেখানে পবন সিং আসানসোল তিনি দাঁড়াতে চাননি, ফলে 19 জনের প্রার্থী এখনো পর্যন্ত 23 জন প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। সেই কারণেই আগামীকালকের বৈঠক, এবং সেই বৈঠকে প্রার্থী জট কাটাতেই এই জরুরি তলব বলেই মনে করছে রাজনৈতিক মহল। বেশ ভেঙ্কটেশ্বর, আর বঙ্গে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের দেরি নিয়ে কটাক্ষ করেছেন ব্রাত্য বসু, আর ব্রাত্য বসুকে পাল্টা কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য। প্রথম তালিকা দেখা যাচ্ছে তারা বার করেছিলেন 2রা মার্চ, আজকে 17ই মার্চ, গতকাল ইলেকশন নোটিফিকেশন হয়ে গেছে। আর বাকি প্রার্থীদের নাম, তোমাদের নাম নাই, তোমাদের নাম কোথাও দেখা নাই। নাম প্রকাশ করতে এত বিলম্ব হচ্ছে কেন? তমলুকে সিট নিয়ে কাজিয়া হচ্ছে, কে দাঁড়াবে ফাইনালি, না দমদমে নাকি উত্তর কলকাতায়? আপনারা বলেছিলেন যে আপনাদের 42 জন তালিকা প্রার্থী রেডি আছে, ভোটের নোটিফিকেশন হবে কি আমি সঙ্গে সঙ্গে বার করে দেবো। তা প্রার্থীদের নাম দিন, আমাদের সঙ্গে ভোটে লড়তে আসুন। তিনি একজন প্রতিভাবান নাট্যকার, অধ্যাপক, এ সমস্ত ঠিক আছে, কিন্তু রাজনীতির রসায়নটায় তিনি এখনো খুব একটা বেশি সম্পৃক্ত হতে পারেননি। উল্টো দিকে দাঁড়িয়ে রাজনীতি করেননি। তিনি জয় দেখেছেন, পরাজয় দেখেননি, সাফল্য দেখেছেন, ব্যর্থতা দেখেন, হাসি দেখেছেন, চোখের জল দেখেননি। 2 মাস অপেক্ষা করুন, তারপরে এই ব্রাত্য বসু নতুন নাটক মঞ্চস্থ করবে। বিক্ষোভের মুখে জলপাইগুড়ির সাংসদ, বিজেপি সাংসদকে ঘিরে বিক্ষোভ, যে ছবি আপনারা দেখছেন। গতকাল শিলিগুড়িতে অগ্নিকাণ্ড, আর আজ এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন সাংসদ। জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়কে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের, শিলিগুড়িতে অগ্নিকাণ্ড, আজ এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে সাংসদ জয়ন্ত রায়। যে কি হয়েছিল, কেন বিক্ষোভ দেখান তাকে ঘিরে জানবো। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, জানা কি গতকাল রাতে শিলিগুড়ি 40 নম্বর ওয়ার্ডে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে বেশ কয়েকটি বাড়ি কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত হয়, এবং ওই এলাকাটি জয়ন্ত রায়, জলপাইগুড়ি বিজেপি সাংসদ, তার নির্বাচনী এলাকা। আজ সেখানে তিনি যখন যান সেই এলাকা পরিদর্শনে, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলতে, এবং সেই সময় কিন্তু স্থানীয় বাসিন্দারা, এমনকি তৃণমূলের যে কাউন্সিলর হচ্ছে 40 নম্বর ওয়ার্ডে মুন্না প্রসাদ, তারা সকলে মিলে কিন্তু এই বিজেপি সাংসদকে সেখানে ঘিরে বিক্ষোভ দেখায়। তাদের যেটা অভিযোগ, গত 5 বছর ধরে সাংসদ এই এলাকায়, তার নির্বাচনী এলাকায় কখনো
এখনো দেখা যায়নি। সামনেই লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের আগে রাজনীতি করতে এসেছেন সাংসদ, সেই দাবিতেই সেই অভিযোগ তুলেই কিন্তু তাকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং স্থানীয় বাসিন্দারা তাদের সামিল হয়। দীর্ঘক্ষণ যে ছবি আমরা দর্শকরা দেখছে যে রীতিমতো কিন্তু সাংসদকে তাড়া করছেন স্থানীয় বাসিন্দারা। এবং যদিও সাংসদ বিষয়টিকে গুরুত্ব দিতে নয়, তিনি বলছেন তিনি তার কর্তব্য, তার দায়িত্ব মেটাতে এসেছেন। কারা বিক্ষোভ দেখাচ্ছে সেদিকে তার কোনো নজর নেই। কিন্তু এরকম আমরা জানি যে গত সপ্তাহখানেক আগেও কিন্তু তিনি যখন কোড়াঝাড় আরেকটি নির্বাচনী এলাকা সেখানে যান, রেলের কাজ করতে, সেখানেও কিন্তু বিক্ষোভের মুখে পড়ে উনাকে আজকে 5 বছর পরেই আমরা দেখলাম এই পুরা এলাকাতে রাস্তা, ড্রেন, লাইট সব কাজ আমরা করছি, ও আজকে এটাতে রাজনীতি করতে ঢুকে গেল। আমরা এটা রাজনীতি করতে দিব না। আমি আমার কর্তব্য করেছি, ওনারা আমি এখানে এখন ভিডিওকে জানালাম, ভিডিও বলছেন আমি সেলকে আমি পাঠাচ্ছি, এখানকার কি অ্যাসেসমেন্ট কি করে কি করা যায় আমি করছি। গতকালই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, আর কালই অর্থাৎ আগামীকালই কংগ্রেসের প্রার্থী তালিকা রাজ্যের 10 থেকে 12 আসনের প্রার্থী ঘোষণার সম্ভাবনা। ইতিমধ্যে তৃণমূল 42 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। বিজেপি প্রথম 20 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কংগ্রেস এখনো পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ করেনি। কালই কংগ্রেসের প্রার্থী তালিকা। উজ্জ্বল রয়েছে আমার সঙ্গে, উজ্জ্বলের সঙ্গে কথা বলবো। উজ্জ্বল, যে প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা রয়েছে, সম্ভাব্য প্রার্থী কারা হতে পারেন, কি নাম উঠে আসছে? দেখো, কালকে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে কংগ্রেস, এমনটাই সূত্রের খবর। 10 থেকে 12টি আসনে তারা প্রার্থী দিতে পারে। এখানে দেখা যাচ্ছে যে প্রার্থীদের নাম বলা হচ্ছে বা নাম জানা যাচ্ছে। সেখানে পুরুলিয়া থেকে নেপাল মাহাতো, বহরমপুরে অধীর চৌধুরী, রায়গঞ্জে ইমরান আলী রাম, দার্জিলিং এ বিনয় তামান, কলকাতা উত্তরে প্রদীপ ভট্টাচার্য, মালদা দক্ষিণ ঈশা খান, মালদা উত্তর মুস্তাক আহমেদ। সেখানে বলে রাখা ভালো, আজকেই বামফ্রন্টের বৈঠক হয়েছে, দ্বিপাক্ষিক বৈঠক ফরওয়ার্ড ব্লকের সঙ্গে হয়েছে। তাদের বক্তব্য, তারা তাদের আসন দিয়ে অর্থাৎ পুরুলিয়াতে সাধারণত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী থাকে। সেক্ষেত্রে ফরওয়ার্ড ব্লক যদি না সরে, সেক্ষেত্রে কংগ্রেস যদি প্রার্থী না তোলে, তাহলে কিন্তু একটা এখানে চতুর্মুখী লড়াইয়ের একটা সম্ভাবনা রয়েছে। ফলত এরকম বেশ কয়েকটি আসনে এখনো পর্যন্ত জট রয়েছে। সেক্ষেত্রে সেই জট কাটিয়ে উঠে আগামীকাল যদি প্রার্থী ঘোষণা করা হয়, সেক্ষেত্রে কতগুলো জট ছাড়া আসন ঘোষণা করতে পারে সেটাই কিন্তু দেখার। বেশ উজ্জ্বল। আমরা দেখেছি ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয়, কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করে জেলায় জেলায়। এবার ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর তরচা, কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপিকে আক্রমণ, বুটের শব্দ, AK-47 দেখে লাভ হবে না, হুঁশিয়ারি মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। আমরা যারা আজকে এই হাউসে উপস্থিত আছি, ওসমানিয়া হাই মাদ্রাসায় এরা মনিটরে যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি, मैं हूं না, নির্বাচন সদনকে বসে রাখতে হবে এখানে, এই স্কুলেই ভালো করে জল টল মা বোনেরা আপনারা দিয়ে দেবেন। বুটের দপদপানি AK-47 SLR দিয়ে কিছু লাভ নেই। ডাকছি ঢুকবে আধ ঘন্টার মধ্যে, বুঝে নেবে, সব গ্রেনেড বুঝে নেবে, আইন কানুন অবজারভার বুঝে নেবে। ভোটকে সম্মান ততক্ষণ দেবেন যতক্ষণ সে আপনাকে সম্মান দিচ্ছে, আপনার গণতান্ত্রিক অধিকারে হাত দিচ্ছে না, না হলে গণতান্ত্রিক প্রতিবাদও হবে। ভারতবর্ষ দেখবে ইলেকশনটাকে বলে। ওল্ড মালদাকে সারাদিন কভার করতে হবে, তাহলে মাঠে প্রসূন ব্যানার্জি, একদিকে সমর্থ, একদিকে রহিম বক্সি, খেলা হবে। অবান্তর অবাস্তব যারা কথা বলবে, এরা তো কোনোদিন বাস্তববাদী না। তাই এরা হচ্ছে যে বাস্তবটাকে জানে না, বাস্তবকে চেনে না। মাটিতে নেই, মানুষের সঙ্গে নেই। উনি আকাশে উড়ে বেড়ান, উড়ে এসেছেন আবার উড়ে চলে যাবেন। এই সমস্ত লোকের অবান্তর অবাস্তব কথা দেওয়ার কোনো দরকার। 18তম লোকসভা ভোটের দামামা বেঁচে গিয়েছে রবিবাসরীয় প্রচার। এবার পথে প্রচারে দেখে নেব। প্রথমেই সৌগত রায়, দমদমের তৃণমূল কংগ্রেস প্রার্থী, এবং ভোট প্রচারে সৌগত রায় ক্রিকেট মাঠে ভোট প্রচার। দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়, পানিহাটিতে তিনি ক্রিকেট খেললেন সৌগত রায়। ব্যাট হাতে সৌগত রায় পানিহাটিতে, দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। পাশাপাশি বালুরঘাটের ছবি দেখাচ্ছি। বালুরঘাটে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রবিবাসরীয় প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দলের প্রার্থীরাই। বালুরঘাটের ছবি দেখাচ্ছি। রবিবার সকালে ভোট প্রচার করেন সুকান্ত মজুমদার।
রাজনীতিতে তো মানুষই সব থেকে বড় কথা। আমরা যে কাজ করেছি তার মূল্যায়ন মানুষই করবে। মানুষের কাছে আমরা বারবার যাচ্ছি, মানুষকে দুহাত জোর করে বলছি যে মোদিজির উপর ভরসা রাখুন। বিভিন্ন চ্যানেলের সমীক্ষা দেখতে পাচ্ছেন, কোনো চ্যানেল 20, কোনো চ্যানেল 26টা অবধি পৌঁছে গেছে। আরও কিছুদিন অপেক্ষা করুন, এটা এক ধাক্কায় 30-এর উপরে চলে যাবে। এবার বোলপুরের ছবি দেখাচ্ছি। বোলপুরে তৃণমূল প্রার্থী অসিত মাল রবিবাসরীয় সকালে প্রচারে বেরিয়ে পড়েছেন। সাধারণ মানুষ, টোটো চালক থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারেন অসিত মাল। সংযোজন করতে চাই ব্যক্তিগতভাবে। আমার মনে হচ্ছে সারা বিরোধী দলরা প্রার্থী খুঁজে পাচ্ছে না, আর যেখানে প্রার্থী খুঁজে পাচ্ছে একাধিক, তাই প্রকাশ করতে পারেনি। তার জন্য এই নির্বাচনটাকে অনেক দূরে নিয়ে গেলেন বীরভূমের। তরুণ বাম নেতা সৃজন ভট্টাচার্য এবার যাদবপুরে সিপিআইএম এর প্রার্থী। লোকসভা নির্বাচনে রবিবাসরীয় সকালে সোনারপুরে প্রচার সারলেন সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। যাদবপুর একটা মিক্স সিট, শহরের এলাকা আছে, গ্রামীণ এলাকা আছে, মফস্বল আছে, তার বিভিন্ন দাবি দাওয়া আছে। সোনারপুরের মানুষের জলের দাবি দাওয়া আছে, পানীয় জলের, জল জমা সেই প্রশ্ন আছে। সোনারপুর স্টেশন সংলগ্ন কতগুলো সুবিধা অসুবিধার ব্যাপার আছে, এগুলো সব দেখার চেষ্টা করব।